নমস্কার। আজকে আরও একটা ছোট গল্প নিয়ে হাজির হয়েছি। নাম গ্রাম বাংলা। আজকের উপস্থাপনায় রয়েছে গ্রামের রূপ, সৌন্দর্য, জীবনধারা, মানুষের দৈনন্দিন জীবনযাপন। ভিডিওটিতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের গ্রামের জীবনশৈলী এবং গ্রামের মানুষজনের ভালোবাসা, প্রকৃতি সব কিছু নিয়েই আমাদের এই ছোট গল্পের উপস্থাপনা। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এবং আমাদের পাশে থাকারও অনুরোধ রইল। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, নাম তার শান্তিপুর। পাখির কোলাহলে হয় ভোর। গ্রামের সকাল জীবনটা শুরু হয় ঠিক এভাবেই। চারপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখানে মাটির রাস্তা, আর দূরে দেখা যায় লাল টালির ছাউনি দেওয়া কাঁচা ঘরগুলো। এই গ্রামেই থাকে ছবি নামক এক দিদা, একজন বয়স্কা মিষ্টি মনের মানুষ। রোজ সকালে উঠে তিনি উঠোন ঝাড় দেন, তুলসী গাছে জল দেন, রান্না করেন। ছবি দিদার সবচেয়ে প্রিয় সাথী হলো বুলু নামক এক সাদা কালো রঙের গরু। সকালে ছবি দিদা যখন ক্ষেতের ধারে যান, বুলু তার পেছন পেছন যায়, যেন সারা পৃথিবীতে শুধু দিদা আর সেই আছে। একদিন ছোট্ট ছেলে সেই গ্রামেরই এক ঘরে, নাম তার মিঠু, সে এসে দিদাকে বলল, দিদা তুমি এত ভালো রান্না করো, মায়ের কাছে শুনলাম, তাই আমি আবদার করে তোমার কাছে তোমার হাতের পায়েস খেতে এসেছি। ছবি দিদা হাসলেন। পরের দিন দুপুরে পাকা পাটালি গুড় দিয়ে মাটির হাঁড়িতে পায়েস রাঁধলেন দিদা। গোটা পাড়া দিদার বাড়িতে জড়ো হলো। ছোট বড় সবাই পায়েস খেলো, আর মুখে মুখে ছড়িয়ে গেল, ছবি দিদার পায়েস মানেই শান্তিপুর, ছবি দিদার পায়েস মানেই শান্তিপুর, ছবি দিদার পায়েস মানেই শান্তিপুর। সন্ধ্যায় পাখিরা ফিরে এলো বাসায়, আর ছবি দিদা উঠানে এসে বুলুর মাথায় হাত বুলিয়ে বলতে থাকলেন, এটাই তো সুখ রে বুলু, ছোট্ট গ্রাম, মানুষের ভালোবাসা, একাত্মতা, সবাই মিলেমিশে থাকা, এটাই গ্রামের বৈশিষ্ট্য, এটাই ভালোবাসা। ধন্যবাদ।